আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো মুরগির পা গিলা দিয়ে ঝাল ঝাল রেসিপি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এ পর্যায়ে এসে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা উঠিয়ে নিয়ে এখানে আমি আলু ভাজা তেলেই দিয়ে দিচ্ছি 10টা মতো রসুন, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে একটু সময় নিয়ে ভাজতে হবে। রসুনগুলো পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিছি। তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। সময় নিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বুঝতে পারবেন, মশলা থেকে যখন তেলটা উঠে আসবে তখনই বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই মশলাটা যত কষাবেন তত রেসিপিটা মজা হবে খেতে। এই তো এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির কলিজা, পা, দানা গড়া সব কিছু দিয়ে দিছি। দিয়ে এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা আলুটাও দিয়ে দিছি। সব কিছু এখানে আমি কষিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করব না। সব কিছু কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো পানি দিই নাই। নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিলাম। ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নিব। এই তো ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি